প্রিয় ছাত্রছাত্রী, যারা তোমরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের অনেকেরই প্রথম সেমিস্টার শেষ হয়ে গেছে। দ্বিতীয় সেমিস্টারে যে সকল কবিতাগুলি রয়েছে, আজ তার মধ্যে আমি প্রলয়োল্লাস কবিতাটি নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে তোমাদের প্রথমে কবিতার বিষয়বস্তুটি বলে দিচ্ছি সংক্ষেপে, এবং পরবর্তীতে 2025 সালের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রলয়োল্লাস কবিতার মান 3 যে প্রশ্নগুলো তোমরা এখন থেকে রেডি করে রাখবে, সেগুলি নিয়ে আমি আলোচনা করছি। পাশাপাশি তোমাদের স্ক্রিনে আমি প্রশ্নগুলো দিয়ে দেবো, তোমরা দেখে উত্তরগুলি করে নেবে। চলো তাহলে দেখা যাক কবিতার বিষয়বস্তু সংক্ষেপে কি রয়েছে। বলা হচ্ছে, প্রলয়োল্লাসে মত্ত অনাগত সুদিন ব্রিটিশ রাজশক্তির বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসবে। কবি দেখেন মুক্তির দিন বেশি দূরে নেই, ভাঙনের দেবতা সব কিছু ভেঙে নতুন করে গড়বেন। তাই কবির আশ্বাস যে তিনি কাউকে ভয় পেতে, এই প্রলয় দেখে ভয় পেতে বারণ করেছেন, কেননা তিনিও ধ্বংস দেখে ভয় পান না। তিনি উপলব্ধি করেন প্রলয়ের মধ্যেই সৃষ্টির পথ তৈরি হবে, আর তখন অসুন্দরকে উচ্ছেদ করে নবীনের আবির্ভাব ঘটবে। চিরসুন্দর নূতনকেই ধ্বংসের বুকে নতুন সৃষ্টির মন্ত্র শোনাবে। এজন্য কবি লেখেন, ধ্বংস দেখে ভয় কেন তোর। কবি বিশ্বাস করেন আগামী দিনে ব্রিটিশ ঔপনিবেশ শক্তির মৃত্যুগহন অন্ধকূপ আর থাকবে না। সেখানে বজ্রশিখার মশাল জ্বেলে উঠবে, আর সেদিন সেই আলোতে দূরে চলে যাবে সমস্ত অন্ধকারের জঞ্জাল, বা অন্ধকারের জঞ্জাল থেকে ভারতবাসী মুক্ত হতে পারবে। নজরুল তাই এই কবিতায় একাধিক প্রসঙ্গে ভয়ঙ্কর, প্রলয়ঙ্কর, সর্বনাশী এই বিশেষণগুলি ব্যবহার করে কিছু পুরাতন স্থবির, যা কিছু সমাজ জীবনকে কলুষিত করছিল, তার পতনকে সুনিশ্চিত করেছেন। কেননা তিনি জানেন ঔপনিবেশিক এই শক্তি একদিন কালের প্রবাহমান ধারায় ভারতবর্ষ থেকে বিদায় নেবে। সেদিন পরাধীনতার কোনো অন্ধকার, অত্যাচার, অবিচারের জায়গাটুকুও আর থাকবে না। জগৎ জুড়ে ঘনিয়ে আসবে এক মহাপ্রলয়। সেদিন খড়কুটোর মতো ভেসে যাবে অত্যাচারী ব্রিটিশ রাজশক্তি। এই বিশ্বাস থেকেই প্রলয় উল্লাস কবিতাটি হয়ে উঠেছে অগ্নিবীণার মতো একটা সফল কবিতা। প্রলয় উল্লাস অর্থাৎ প্রলয় দেখে উল্লাস কখন হতে পারে? যখন সেই প্রলয় নতুন কিছু বার্তা বয়ে আনবে। অর্থাৎ শুধু তাই সেখানে ভয় নেই, ভয়ের পাশাপাশি খুশির যে বার্তা বহন করে আনতে পারবে, তখন আমরা আনন্দ করতে পারি। এই কবিতার বিষয়বস্তুটুকুনি এবার তোমাদের চলো দেখিয়ে দিই আমি যে কি কি প্রশ্ন তোমরা আপাতত রেডি করে রাখো। আমি এই কবিতা থেকে পরীক্ষার আগে সাজেশনও দিয়ে দেবো, তোমরা আপাতত রেডি করে রাখতে শুরু করো। মান 3-এর যে প্রশ্ন প্রথম যেটা আমি রেখেছি, প্রথম প্রশ্ন হচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর। কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? কবিতাতে জয়ধ্বনি করতে বলেছেন কেন কবি? 2 নম্বর প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। নূতনের কেতন বলতে কি বোঝো? অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, আসছে এবার অনাগত প্রলয়, নেশার নিত্য পাগল। কে কোন প্রসঙ্গে একথা বলেছেন? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। কাকে ভয়ঙ্কর বলা হয়েছে? এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন? এখানে কার কথা বলা হয়েছে? আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। ধূমকেতু বলতে কি বোঝো?
কবি ধূমকেতুর প্রসঙ্গ এনেছেন কেন? 7 নম্বর প্রশ্ন, বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাঞ্জলি। বিশ্বপাতা বলতে কবি কাকে বুঝিয়েছেন? উদ্ধৃতাংশটির অর্থ বুঝিয়ে দাও। পরের যে প্রশ্নটি 8 নম্বর, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কোটায়। অংশটির মধ্য দিয়ে কবির বক্তব্য পরিস্ফুট করো। 9 নম্বর প্রশ্ন, সপ্ত মহাসিন্ধুর কোলে কপোল তলে। উদ্ধৃতাংশটি নিহিতার্থ কি? পরের যে প্রশ্ন, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? এই বক্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? পরের প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর কে? তার জটায় কে হাসে এবং কেন হাসে? পরের প্রশ্ন, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। উদ্ধৃতাংশটির অর্থ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞযুপে। উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবির বক্তব্য সংক্ষেপে বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে বলতে কবি কাকে নির্দেশ করেছেন? তাকে এইরূপ বিশেষণে বিশেষায়িত করার কারণ কি? শেষ প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর। কবির এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। এই কটি প্রশ্ন থাকলো তোমাদের। 5 নম্বরের প্রশ্ন আমি পরের ভিডিওতে দিচ্ছি, তা দেখার জন্য তোমরা আপাতত এই কটি প্রশ্ন রেডি করো। পরের ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে।